بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. صدق الله مولانا العظيم. আজকে মুগদা কবরস্থান মাঠে আয়োজিত আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ৬ষ্ঠ বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা,
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা বয়ান করেছেন, সামনে আরো করবেন। অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে কুরআন কারীমের 18 নম্বর পারার সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময় আপনাদের সামনে এই আয়াতে কারিমার সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন এবং শুধু তার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন। আর আল্লাহ তাআলা ভালোবেসে বানিয়ে আমাদের কলিজায় আল্লাহ তাআলা ঈমান রেখে দিয়েছেন, এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কলিজা আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন বলেন? ঈমান রেখে দিয়েছেন। কিন্তু আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গিয়েছে, আমাদের ঈমান এখন আমাদেরকে মসজিদ পর্যন্ত ঠেলে দেয় না। যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত দেয় না, এই ঈমান আমাকে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতেও দিবে না। যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত যেতে বাধ্য করে, তো আশা করা যায় ওই ঈমান আমাকে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে দিয়ে দিবে। এজন্য আমাদের ঈমানকে এতটা উন্নীত করা দরকার, যতটা ঈমান হলে আমার প্রতিটা গুনাহের সামনে ঈমান বাধা হয়। আমার গুনাহের সামনে যেন আমার ঈমান কি হয় বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেন, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন। কোন মানুষ জিনা করতে পারে না মুমিন অবস্থায়, কোন মানুষ চুরি করতে পারে না মুমিন অবস্থায়। তাইলে বোঝা গেছে মুমিন অবস্থায় চুরি করা যায় না, মুমিন অবস্থায় জিনা করা যায় না। তাইলে বোঝা গেছে মুমিন অবস্থায় জুলুমও করা যায় না। কথা ঠিক না বেঠে বলে? তাহলে সমস্ত গুনাহের সামনে আমার ঈমান যেন শক্ত প্রাচীর হয়, আমার ঈমান যেন বাধা হয়। অতটুকু ঈমান আমাকে দুনিয়ায় আযাব থেকে বাঁচাবে, আখিরাতেও আযাব থেকে বাঁচাবে। এজন্য আমার পঠিত কোরআন কারীমের এই আয়াতে কারীমা, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ওয়াদা করছি। শুনো, ওয়াদা। ওয়াদা আমাদের বাচ্চারা যখন কথা বলে তো একে অপরকে কি বলে জানেন? এই শোনো, ওয়াদা। কি বলে? ওয়াদা। নিজেকে সুদৃঢ় করার লেগে একজন একজনকে কি কয়? ওয়াদা। তো রব্বুল আলামিন বলেন, আমিও ওয়াদা করছি তোমাদের সাথে। ওয়াদা কার পক্ষ থেকে? ওয়াদা বলেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছে সাথে ওয়াদা করছি। ওয়াদা। আরেক জায়গা বলেন, ওয়া ইন্না ওয়াদাল্লাহি হক। আর শোনো, আমি যে ওয়াদা করি এই ওয়াদা সত্য। আরেক জায়গা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি যে ওয়াদা করি এটা কখনো খেলাফ করি না, এটা কখনো কি করি না? খেলাফ করি না। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন ওয়াদা করছি তোমাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমানের উপরে উঠবা এবং নেক আমলের উপরে উঠবা। ঈমানের উপরে আর নেক আমলের উপরে। বলেন কিসের উপরে? বলেন। তাহলে আমাদের করণীয় কয়টা? দুইটা। কি কি? ঈমান, নেক আমল। এই দুই শব্দ 1000 বার বলা দরকার, 1000 বার তাসবিহ দিয়ে বলা দরকার। ঈমান, নেক আমল, ঈমান, নেক আমল। বলেন 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 বলেন। ঈমান, নেক আমল। আর নেক আমলকে যদি আরবি ভাষায় বলেন তো বলবেন ঈমান আর আমলে সালেহ। বলেন ঈমান আর আমলে সালেহ। তো আমি
আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন ওয়াদা করছি তোমরা যদি ঈমানের উপরে উঠো আর আমলে সালেহের উপরে উঠো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার দিব। দুনিয়াতে কয়টা পুরস্কার দিবে? প্রথম পুরস্কার হলো এই জমিনের খিলাফত আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন কি এই জমিনের খিলাফত আমাদের হাতে না অন্যদের হাতে? তাহলে বোঝা গেছে ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত ছুটে গেলে মাশরুত ছুটে যায়। আমরা আমাদেরটা পুরা করি নাই, এজন্য মালিক তারটা পুরা করেন নাই। কথা ঠিক না ব্যাঠি বলেন? এজন্য অন্যদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই, আমাদের কিসমতকে দোষারোপ করা দরকার। আমরা আমাদের শর্ত পুরা করি নাই, আমরা আমাদের শর্ত কি করি নাই বলেন? তাইলে বোঝা গেছে এই জমিনে খিলাফতের হকদার ছিলাম আমরা। এই জমিন বানানোই হয়েছে আমাদের জন্য। এই জমিন বানানোই হয়েছে কাদের জন্য বলেন? এই জমিন বানানোই হয়েছে আমাদের জন্য। এবং রব্বুল আলামিন এই জমিন আমাদেরকে দিবেন, ওয়াদা করেছেন, ওয়াদা যে এই জমিন আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা আমার ওয়াদা। যেরকম মদিনায়ে তয়্যিবা দিয়েছিলেন, যেরকম মদিনায়ে তয়্যিবা কি করেছিলেন বলেন? দিয়েছিলেন। তাহলে এই জমিন মূলত কার? আল্লাহ। মূলত কার? তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন এই জমিন, এটাই তো কথা ঠিক। কিন্তু আমাকে কেন দিলেন না? আমাকে দেওয়ার বেলা রব্বুল আলামিন বলেন তোমাকে দেওয়ার বেলায় শর্ত পুরা করতে হবে। আমাকে দেওয়ার বেলায় কি পুরা করতে হবে বলেন? শর্ত কি? ঈমান আর কি? এই জন্য এখানে আমরা যারা আছি, আমাদের এই মাহফিলে আমরা যে মানুষগুলো আছি, এরা তো গোটা দুনিয়ার জন্য যথেষ্ট নই, গোটা দেশের জন্য আমরা যথেষ্ট নই, কিন্তু আমি আমার নিজের জন্য তো যথেষ্ট। हाँ अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी तू मेरा बनता ना बन अपना ही बन। আমি তো আমার কফিল, আমি আমার জামিন তো আমি। কথা ঠিক না বেঠিক বলেন? আপনার জিম্মাদার কে বলেন? আমার জিম্মাদার তো আমি। আমার জিম্মাদার তো কি? আমার জিম্মাদার তো আমি। গোটা দেশের মানুষের কাছে আমি আওয়াজও শোনাইতে পারবো না, গোটা দেশের মানুষের কাছে আমি পৌঁছতেও পারবো না, কিন্তু মুসলমান আমি তো আমার জিম্মাদার। তো আমি আজকের মাহফিল থেকে কথাটা বুঝি যে আমার ঈমান, আমার আমল ঠিক করা ছাড়া আমার দুনিয়াও সুন্দর হবে না, আমার আখিরাত সুন্দর হবে না। চাই এই কথাটা আমি যত সুর দিয়েই বলি, যত টান দিয়েই বলি, আর যত জাজালো ভাষাই বলি, আর যত নরমাল করেই বলি, যত হালকা করেই বলি, মূল কথা কিন্তু এটা। মূল কথা কিন্তু কোনটা বলেন? কি মূল কথা? কি আবার বলেন? মূল কথা কি? তাহলে আমরা সারা দুনিয়াকে পয়গাম শোনাই যে আমরা ঈমান আমলের উপরে উঠবো ইনশাআল্লাহ। আমরা কিসের উপরে উঠবো বলেন? এটা ইহুদিরা গবেষণা করে দেখছে, এটা ইসরায়েল গবেষণা করছে, এটা আমেরিকা গবেষণা করে ফেলছে, এটা রাশিয়া গবেষণা করে ফেলছে। ওরা দেখছে যে মুসলমান সারা পৃথিবীতে যখন মুসলমান 800 বছরের ইন্ডিয়া হিন্দুস্তানে যখন মুসলমান হুকুমত করছে, মুসলমান সেই মদিনায়ে তয়্যিবা থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত মারাকাশ পর্যন্ত চলে গেছে। মুসলমান মদিনায়ে তয়্যিবা থেকে স্পেন পর্যন্ত পৌঁছে গেছে। মুসলমান হিন্দুকুশ হিমালয় পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছছিল কিনা বলেন না? মুসলমান পৃথিবীর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পৌঁছছিল। মুসলমান সূর্য উদয়ের দেশ থেকে সূর্য অস্তের দেশ পর্যন্ত পৌঁছছিল। ওরা গবেষণা করে দেখছে মুসলমান পৌঁছছে কি দ্বারা? দেখছে যে মুসলমানের হাতিয়ার ছিল ঈমান আর আমাল। মুসলমানের হাতিয়ার ছিল কি বলেন? ঈমান আর আমাল ছিল মুসলমানের হাতিয়ার। ওরা দেখছে এটাই তাদের হাতিয়ার। অতএব এই দুই জিনিস ঈমান আর আমাল বানায় কোথায় এটা দেখো, ঈমান আর আমাল বনে কোথায় এটা দেখো, ঈমান আর আমাল তৈরি হয় কোথায় এটা দেখো, ঈমান আর আমালের মার্কাজ কোনগুলো এটা দেখো। আরে কথা বুঝে আসছে কিনা? অতএব গোটা জাতিকে, গোটা মুসলিম বিশ্বকে ঈমান আর আমালের মার্কাজ থেকে বিচ্ছিন্ন করে দাও।
ঈমান আর আমালের মার্কাজ থেকে কি করে দাও? বিচ্ছিন্ন করে দাও। তাইলেই মুসলমানদেরকে ধ্বংস করা সহজ। আজকের পৃথিবীর মুসলমান বিজয়ী না পরাজিত? জোরে বলেন, আজকের পৃথিবীর মুসলমান বিজয়ী না পরাজিত? এবার বলেন তো কারণ কি? ঈমান আমল থেকে দূরে সরে গেছে। এখন কি আমাদের শুধু সরকারি দল ঈমান আমল থেকে দূরে সরছে, না বিরোধী দল ঈমান আমল থেকে দূরে সরছে? আমাদের শুধু সরকারি দল আর বিরোধী দল ঈমান আমল থেকে দূরে সরছে, না গোটা জাতি ঈমান আমল থেকে দূরে সরছে? তো এর জন্য দায়ী কে? হ্যাঁ, আরে বুঝে বলেন, এর জন্য দায়ী কে? এর জন্য বিরোধী দল দায়ী, এর জন্য সরকারি দল দায়ী, মূলত এর জন্য দায়ী কে? আমি বলেন, কে দায়ী? যদি প্রত্যেকেই মনে করতে পারি যে আমি দায়ী, তাইলেই তো তওবা সহজ। আর যদি মনে করি ইনি দায়ী, তাহলে ইনি তওবা করলে করুক, না করলে নাই, আমি তো বাঁচি না। আমি তো নিজের লাইবিলিটি থেকে আমাকে সরায়া ফেললাম। এজন্য উম্মতে মুসলিমার পায়ে ধরে বলা, আজকে উম্মতে মুসলিমার সামনে যেন আওয়াজ লাগাবার আর সময় নাই। উম্মতে মুসলিমার জন্য আজকে শুধু চোখের পানি দিয়ে কাফারা হবে না, উম্মতে মুসলিমার সামনে আজকে কলিজার তাজা খুন ঢাইলা দিয়া কাফারা দেওয়া উচিত। আপনাদের কানে তো আমরা অনেক শুনিয়েছি আপনাদের কানে। এবার নবজে হাত দেওয়া দরকার, কলিজায় হাত দেওয়া দরকার। কলিজা দিমাগ খারবান করা নয়, বলকে কলব তামির করা, বলকে দিল আবাদ করা। দিল কি করা বলেন? আবাদ করা। এজন্য বুঝে থাকলে জবাব দেন, উম্মতে মুসলিমার উত্তরণের রাস্তা কোথায়? সবাই বলেন না তো। উম্মতে মুসলিমার উত্তরণের রাস্তা কোথায়? ঈমান আর আমল হলো উম্মতে মুসলিমার আজকের ধ্বংস থেকে বাঁচার হাতিয়ার। এই ছাড়া উম্মতে মুসলিমার সামনে আর কোন রাস্তা খোলা নাই। ঈমান আর আমালের রাস্তা ছাড়া উম্মতি মুসলিমাকে এই জুলুম ও চেতন থেকে, বারবার মুসলমানদেরকে জুলুম ও চেতন থেকে, কাশ্মীরের মুসলমানদেরকে জুলুম ও চেতন থেকে, আফগানিস্তানের মুসলমানদেরকে জুলুম ও চেতন থেকে, ইরাকের মুসলমানদেরকে জুলুম থেকে, সিরিয়ার মুসলমানদেরকে জুলুম থেকে, ইয়ামানের মুসলমানদেরকে জুলুম থেকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে জুলুম থেকে, ইন্দোনেশিয়ার মান্দানাও দ্বীপের মুসলমানদেরকে জুলুম থেকে, চীনের জিনজিয়াংয়ের মুসলমানদেরকে জুলুম থেকে, থাইল্যান্ডের মুসলমানদেরকে জুলুম থেকে, বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম থেকে বাঁচাবার একটাই রাস্তা, ঈমান আর আমাল। রাস্তা কয়টা বলেন? সেটার নাম কি? তাহলে ওরা তো বুঝছে যদি ঈমান আমলের উপরে এই জাতি উঠে যায়, তো এদের জন্য এদের রবের ওয়াদা আছে। এদের রবের কি আছে? ওয়াদা। ঈমান আর আমলের উপরে যদি এই জাতি উঠে, এদের জন্য এদের রবের কি আছে বলেন? ওয়াদা আছে। ওয়াদা কি? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। আমি রব্বুল আলামিন ওয়াদা করছি, যারা তোমাদের মধ্যে ঈমানের উপরে উঠবে এবং আমলের উপরে উঠবে, ঈমানের উপরে উঠবে, নেক আমলের উপরে উঠবে। বলেন 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 বলেন। আমি বলাচ্ছি কেন জানেন? আমার এই কথা যেন আপনাদের কান পর্যন্ত না থাকে, দিল পর্যন্ত পৌঁছে যায়। সাহাবা নবীরা বলতেন, নবীরা কথা বলতেন, আমরাও কথা বলি। আমরা কথা বলি কানে দেওয়ার জন্য, নবীরা কথা বলতেন দিলে দেওয়ার জন্য। এজন্য আমরা বলি কয়বার? একবার। আর নবীরা বলতেন কয়বার? যতবারে দিলে যায় ততবার। কথা বুঝে আসছে? তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলার কি ওয়াদা? ঈমান আমলের উপরে যদি উঠি, ওয়াদা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। তোমাদেরকে জমিনের মালিক বানাবো, তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনি ভাবে জমিনের মালিক বানিয়েছি, এই জমিনের খেলাফত তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হুজুর কেমনি বললে? আল্লাহর কোরআন বলছি না, আমি অন্য কিছু। ইনাদের বিশ্বাস হয় না, ইনাদের কি হয় না? আর আমগো তো হয় না, আমগো করতে হয়। আমাদের কাছেও তো লাগে যে মায়ুস মনে হয়, ঠিক না বেঠিক? কি যেন মনে হয়। আসলে কি হাসানি? আসলে কি হাসানি? এটা কার কালাম? আরো জোরে বলেন, কার? এটা কি আসলে মজাক নাকি না? হ্যাঁ, ওমা হুয়া বিল হাজব, ওমা হুয়া বিল, এটা মজাক নয়, এটা দুষ্টুমি নয়। সুবহানাল্লাহ।
এটা দুষ্টুমি নয়, এটা দুষ্টুমি নয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, এটা যে নিয়ে আসছে জানো সে শাদীদুল কুওয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই জন্য এটা কি দুষ্টুমি না আসলে বাস্তবতা? তাহলে আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? ওয়া ইন্না ওয়াদাল্লাহি হক, ওয়া ইন্না ওয়াদাল্লাহি হক। রব্বুল আলামিন বলেন আমার ওয়াদা সত্য। তো রব্বুল আলামিনের ওয়াদা তুমি যদি ঈমানের উপরে উঠো আর আমালের উপরে উঠো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনের মালিক বানায়া দিব। এই ঢাকা শহর তোমাদের মালিক, তোমরা মালিক হবা। সুবহানাল্লাহ। এই বাংলাদেশ তোমরা মালিক হবা, তোমরা মালিক হবা। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে মদিনা তয়্যিবা মালিক হয়েছিল সাহাবা, তোমাদের পূর্ববর্তী ওয়ালারা যেমনি ভাবে মালিক হয়েছিল তোমরাও তেমনি ভাবে মালিক হবা। সুবহানাল্লাহ। এক নম্বর ওয়াদা কি বলেন? এই জমিনের খেলাফত কাকে দিবে? ঈমান আর আমল ওয়ালাকে জমিনের খেলাফত দিয়ে দিবে। তাহলে জমিনের খেলাফতের জন্য দেয়ালে দেয়ালে লিখলে হবে খেলাফত খেলাফত, মাঝে মাঝে দুই একটা মিছিল করে দিলে হবে খেলাফত খেলাফত। মাঝে মাঝে তথাকথিত জঙ্গিবাদীরা মাঝে মাঝে দুই একটা জায়গায় বোমবারি করে দিলে হবে। জোরে বলেন কি এসব কি? দেয়ালে কিসের খেলাফত? আরে বলে না, দেয়ালে কিসের খেলাফত? পত্রিকা পত্রিকা কিসের খেলাফত? দুই একটা ভাষায় কি বলে, দুই একটা ভাষায় বোমা বানাইলে কিসের খেলাফত? আরে জোরে বলেন না কেন? দুই একটা মাঝে মাঝে দুই একটা বোমবারি করে দিলে খেলাফত? হ্যাঁ, ক হাজার বোমা বানাইলে খেলাফত? আল্লাহ বুঝে আসছেনি কে জানে, আল্লাহ জানে, নাকি আমারও আবার কয় তাগো দলে কে জানে। কি ভাই তো আমি ছাড়িয়ে দিচ্ছি কি ভাই? তাহলে বলেন খেলাফতের শর্ত কি? আরো জোরে বলে না কি? ঈমান আর নেক আমল। প্রথম শর্ত পুরো, এই শর্ত পুরা করলে রব্বুল আলামিনের প্রথম ওয়াদা কি? জমিন আমাদেরকে কি দিয়ে দিবেন? আমাদেরকে জমিনের মালিক বানিয়ে দিবেন। আমরা এখন জমিনের 1 ইঞ্চি জমিনের মালিক আসিনি, তাহলে বোঝা গেছে কেন নাই ঈমান আর। এবার তারা গবেষণা করে দেখছে মুসলমান তাদের খেলাফত পুনরুদ্ধার হবে ঈমান আর আমলের ভিত্তিতে। এবার গবেষণা করে দেখলো এই ঈমান আর আমল কোথায় শেখানো হয়। গবেষণা করে দেখছে 3 জায়গায় ঈমান আর আমল শেখানো হয়। 3টা মার্কাজ আছে ঈমান আর আমলের। 1 নম্বর মার্কাজ হলো মাদ্রাসা। 1 নম্বর মার্কাজ কি? 1 নম্বর মার্কাজ কি? বুঝে থাকলে বলেন খেলাফতের জন্য প্রথম শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত কি? এখন ঈমান আমলের পুরস্কার 1 নম্বর কি? খেলাফত। 1 নম্বর কি? এবার বলেন ঈমান আমল কোথায় শেখানো হয়? 3 জায়গা বলেন কোথায় শেখানো হয়? 1 নম্বর মাদ্রাসা। আরো জোরে বলেন 1 নম্বর কি? তাইলে বুঝা গেছে মাদ্রাসা ছাড়া, মাদ্রাসায় আপনার সন্তানকে দেওয়া ছাড়া আগামী প্রজন্মকে ঈমান আর আমলের উপরে উঠাবার আর কোনো রাস্তা বাকি নেই। তাহলে এবার আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত নেবেন? আমার সন্তানকে, বল আমার ছেলেকে, আমার মেয়েকে আমি মাদ্রাসা দিব ইনশাআল্লাহ। হাত তোলেন, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মুরব্বীরা আপনারা দিবেন, নাতি নাতনিকে দিবেন। যারা এখনো বিয়ে করো নাই তোমরাও নিয়ত করো যেদিন বিয়ে করবা সেদিন দিবা। আরে আমি তো আজ আছি কাল নাই, মাওলানা মেরাজুল হক আজ আছে কাল নাই, এই মাহফিল আজ আছে কাল নাই। এই যুবকগুলো যেদিন বিয়ে করবে, হইতে পারে এই মাহফিলও আগামী বছর হবে না, হইতে পারে মাআযাল্লাহ, কিন্তু এই যুবক যেদিন বিয়ে করবে সেদিন যদি আমার এই কথা মনে উঠে কামিয়াব। এই জন্য চলো নিয়ত করি ইনশাআল্লাহ। এটা আমার জীবনের প্রথম সিদ্ধান্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব শ্রেণীর মুসলমান বলেন আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিবই দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করেন, সবাই বলেন আমিন। এটা হওয়া দরকার এখন আজকের মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান। ওরা বলবে আমরা মাদ্রাসা থাকতে দিব না, আর আমরা বলবো আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবো ইনশাআল্লাহ। বাহ, সময়ের কারণে আমি আগে বাড়তে পারবো না। 2 নাম্বার, ওরা দেখলো ঈমান আর আমাল খেলাফতের পূর্ব শর্ত।
যদি মুসলমান ঈমান আর আমালের উপর উঠে যায়, তাহলে রব্বুল আলামিন খেলাফত দিয়ে দিবে, এটা ওয়াদা। এখন যারা মাদ্রাসায় আসে নাই, ওরা ঈমান আমল শিখবে কোথায়? বলে ওরা তো ঈমান আমল শিখে তাবলীগে। ওরা ঈমান আমল কোথায় শিখে বলেন? তাবলীগে। এই জন্য ওই তাবলীগকে, তাবলীগ জামাতকে, তাবলীগী জামাতকে মসজিদে মসজিদের ঈমান আর আমাল শিখাবার এই মোবাইলি মাদ্রাসাকে, এই মোবাইল মাদ্রাসাকে বিতর্কিত করার জন্য এই রাজারবাগী, এই দেওয়ানবাগী, এই কুতুববাগী, এই তথাকথিত ভণ্ডরা, এই তথাকথিত সুন্নিরা, কথা ঠিক না ব্যাঠি বলে না? তাহলে এদেরকে তুলে দেওয়া হয়েছে, এদেরকে পাঠানো হয়েছে, এদেরকে ইহুদিবাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে পাঠানো হয়েছে, যে এরা সুকৌশলে তাবলীগী জামাতকে কি করে দিবে? বিতর্কিত করে দিবে। কি করে দিবে বলেন? বিতর্কিত করে দিবে। এবং গোটা জাতিকে ঈমান আর আমালের পরিবর্তে, গোটা জাতিকে ঈমান আর আমালের পরিবর্তে গোটা জাতিকে রাসূলের জন্মদিবস মুখী করে দিবে। বলেন, ঈমান আর আমাল খিলাফতের পূর্ব শর্ত। ঈমান আর আমাল, তাহলে খিলাফতের পূর্ব শর্ত কি? এখন ঈমান আমল শিখে কোথায়? এই জন্য মাদ্রাসাগুলোকে বিতর্কিত করে দাও, জঙ্গি বলিয়া, জঙ্গি বলিয়া মাদ্রাসাকে বিতর্কিত করে দাও, আর তাবলীগী জামাতকে ওয়াহাবি বলিয়া বিতর্কিত করে দাও। তাইলে অদূর ভবিষ্যতে এদেশের মানুষ বাচ্চাদেরকে মাদ্রাসা দিবে না, জঙ্গি হবে ভয়ে এদেশে বাচ্চাদেরকে মাদ্রাসা দিবে না, আর ওয়াহাবি হবে ভয়ে তাবলীগী জামাত আর দিবে না। কিন্তু এদেশের মানুষ আলহামদুলিল্লাহ ওদের ষড়যন্ত্র বুঝে গেছে। ষড়যন্ত্র আর শাহজিমের ষড়যন্ত্রের জবাব, ষড়যন্ত্র যদি ঢাকা রচিত হয়, ষড়যন্ত্র যদি ইউরোপে রচিত হয়, ষড়যন্ত্র যদি হোয়াইট হাউসে রচিত হয়, ষড়যন্ত্র যদি দিল্লিতে রচিত হয়, ষড়যন্ত্র যদি ইসরায়েলে রচিত হয়, ষড়যন্ত্রের জবাব আর শাহজিমে রচিত হয়। ষড়যন্ত্রের জবাব কোথায় রচিত হয়? এই জন্য আমরা ষড়যন্ত্রের জবাব দিব বিল ফেল। আমরা ষড়যন্ত্রের জবাব বিল কওল নয়, আমরা ষড়যন্ত্রের জবাব বিল ফেল জবাব দিব। আমরা ষড়যন্ত্রের জবাব বক্তব্য দিয়ে নয়, আমরা ষড়যন্ত্রের জবাব কাজ দিয়ে প্রমাণ দিব। নিজে উঠবো ঈমানের আমলের উপরে, সন্তানদের দিব মাদ্রাসায়, আর নিজেরা যাবো আল্লাহর রাস্তায়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বুঝে থাকলে বলেন, খেলাফতের পূর্ব শর্ত কি? আর ঈমান আমল শিখানো হয় কোথায়? তাহলে সন্তানদেরকে দিব কোথায়? ছেলে হোক, আর নিজেরা যাব কোথায়? তাবলীগ জামাতে। নিজেরা যাব কোথায় বলেন? এখন বলবেন, হুজুর আমরা কিছু মানুষ তো আছি যাদের না জামাতে যাওয়ার সুযোগ হয়, না সন্তান, না নিজেরা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আছে, আমাদের জন্য কি কোনো ব্যবস্থাপত্র আছে কিনা? হ্যাঁ, আপনাদের জন্য কোনো ব্যবস্থাপত্র আছে। হক্কানি কোনো আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে দেন, হক্কানি কোনো আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া তার জিন্দেগির তালিমাতকে আপনার জিন্দেগির ভিতরে ঢুকান, ইনশাআল্লাহ ঈমান আমলের এক জিন্দেগি নসিব হবে। তাইলে বুঝা গেছে রাস্তা হলো তিনটা: মাদ্রাসা, দাওয়াত তাবলীগ, হক্কানি পীর মাশায়েখ। মাদ্রাসাকে বিতর্কিত করতেছে তথাকথিত জঙ্গিদেরকে দিয়া, কথা ঠিক না ব্যাঠি বলে না? তাবলীগী জামাতকে বিতর্কিত করতেছে তথাকথিত তাবলীগী জামাত এবং হক্কানি পীর মাশায়েখকে বিতর্কিত করতেছে তথাকথিত ভণ্ডদেরকে দিয়া। তাইলে বুঝা গেছে এই জঙ্গিদের থেকে সাবধান এবং তথাকথিত ভণ্ড পীরদের থেকে সাবধান। মনে থাকবো তো কথা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলে আমিন। তাহলে আমাদের খেলাফতের পূর্ব শর্ত কি? ঈমান আর আমাল। আল্লাহ, হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি বড় সুন্দর বলেছেন, ঈমান আর আমাল। ঈমানের পরে আমলের প্রথম নাম্বার হলো নামাজ। বলছেন না উনি? আল্লাহ পাক কি বলেন দেখেন। হুজুর যখন পড়তে বলতেছিলেন তখনই আমি ভাবতেছিলাম যে এটা দেখি কোথায় পাওয়া যায়। দেখেন কি বলে, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করছেন, যদি তোমরা ঈমানের উপরে উঠো, যদি তোমরা নেক আমলের উপরে উঠো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মালিক বানিয়ে দিব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে জমিনের মালিক বানিয়েছিলাম। এক নাম্বার, আমাদের শর্ত পুরা করলে আল্লাহ কয়টা দিবে? তিনটা। এক নাম্বার কি? জমিনের মালিক কাদেরকে বানাবে? আমাদেরকে বানাবে। দুই নাম্বার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম
তোমাদের যেই দ্বীনকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি, যেই দ্বীনকে তোমাদের জন্য পছন্দ করেছি, এই দ্বীনকে আমি প্রতিষ্ঠিত করে দিব। তাহলে এই দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য শর্ত কি? না, এই দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য শর্ত যেখানে সেখানে বোম মেরে দেওয়া। আরে বুঝতে হবে, বুঝা দরকার, বুঝা দরকার। জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বুঝা দরকার। আমাদের সম্পর্ক ঈমান আর আমালের সাথে। আমাদের সম্পর্ক কার সাথে বলেন? এদেশের শত শত হাজার হাজার মাদ্রাসার সম্পর্ক কিসের সাথে? ঈমান আর আমালের সাথে। আমাদের জিন্দেগির মিশন কি? ঈমান আর আমাল। আমাদের জিন্দেগির ভিশন কি? ঈমান আর আমাল। আমাদের জিন্দেগির ভিউ কি? ঈমান আর আমাল। আমাদের জিন্দেগির টার্গেট কি? ঈমান আর আমাল। আমরা শুধু আমাদেরকে ঈমান আর আমলের উপর উঠাই না, বলকে এই জাতির প্রতিটা যুবক যেটা ঈমান আর আমলের উপর উঠে, এই জাতির প্রতিটা বাচ্চা ঈমান আর আমলের উপর উঠে, এই জাতির প্রতিটা মা আর বোন ঈমান আর আমলের উপর উঠে, এটাই হলো এদেশের হাজারো লাখো কওমি মাদ্রাসার টার্গেট। এজন্য জঙ্গিবাদ বলে আমাদেরকে যারা খাটো করার চেষ্টা করছো, মনে রাখবা আমাদেরকে খাটো করে শেষ তক তোমরা ঠিক বানা। কথা ঠিক না বা ঠিক বলে না? খোদা না খাস্তা তোমাদের এই প্রপাগান্ডার কারণে এই জাতির উপরে যদি বিদেশি কোনো শকুন থাবা মারে, আমরাও থাকবো না, তোমরাও ঠিক বানা। বাস্তব না বাস্তব বলেন? কারণ ঘসিটি বেগম আজকে নাই, মীর জাফর আজকে নাই। আর কথা ঠিক না ঠিক বলে না? ওরা নাই। ওরা কি? ওরা মনে করছিল ওদের পক্ষে গেলে বুঝি কয়দিন থাকবে, না, শেষ তক থাকে নাই। শেষ তক কি থাকে নাই। এই জন্য চলি আমরা আমরা আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের ভিউ, আমাদের টার্গেট এ জাতির প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যায়, এ জাতির প্রতিটা মা আর বোন ঘরমুখী হয়ে যায়, এ জাতির প্রতিটা মা আর বোন রাস্তায় বের হবে তো হযরত খাদিজার মতো বের হবে, এ জাতির প্রতিটা মা আর বোন রাস্তায় বের হবে তো সাইয়্যিদা আয়েশার মতো বের হবে। আমাদের এটা হলো আমাদের টার্গেট, এছাড়া আমাদের অন্য কোনো টার্গেট নাই। আরে কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহু আকবার। 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর শর্ত আমাল, আর 1 নম্বর জাযা খিলাফত। সুবহানাল্লাহ। 1 নম্বর জাযা কি? খিলাফত। এই জমিনের মালিকানা আমাদের হবে। আর 2 নম্বর জাযা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, আমি তোমাদের জন্য যে দ্বীনকে পছন্দ করেছি ওটাকে আমি বাস্তবায়িত করে দিব। 3 নম্বর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমরা এখন ডরে ডরে আসো, ডরে 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 ভয়ে ভয়ে আসো, ভয়ে ভয়ে আসো। ঈমান আর আমালের উপরে উঠো, আমি তোমাদের ভয়কে নিরাপত্তা দ্বারা বদলা দিব। ভয় আসেনি? আরাকানিরা ভয়ে আসেনি? আর জোর বলো না, ভয়ে আসেনি? কাশ্মীরিরা ভয়ে আসেনি? আলেপ্পো নগরী ভয়ে আসেনি? ইয়ামানিরা সনা শহরের মানুষগুলো ভয়ে আসেনি? বাগদাদের মানুষগুলো ভয়ে আসেনি? তাহলে রব্বুল আলামিনের কি সিদ্ধান্ত? ঈমানের উপরে উঠো, আমালের উপরে উঠো, আমি না তোমাদের ভয়কে আমান দিয়ে বদলা দিব। আচ্ছা, এরপরে কি বলেন? ইয়াবুদুনানি, ওরা কেমন হবে জানো? ওরা শুধু আমার ইবাদত করবে। আর কেমন হবে জানো? লা ইউশরিকুনা বি শাইয়্যা, আমার সাথে কাউকে শরীক করবে না। এটা শুধু কার ইবাদত করবে? এটা আল্লাহ আমার ইবাদত করবে, আর আমার সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। রব্বুল আলামিন বলেন এরপরে ওয়ামান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ কুফরি করে, নাশুকরি করে, ওয়ামান কাফারা বাদা যালিকা, এরপরেও কেউ যদি কুফরি করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা ফাসিক। এরা কি? এখন আমরা কি আগেরগুলোর মধ্যে না পরেরটার মধ্যে আমাদের নাম? আমরা আগেরগুলোর মধ্যে ঢুকবো তো ইনশাআল্লাহ। ওই যে বললাম হুজুরের কথা মনে হয়েছে, এবার দেখেন ওয়াকিমুস সালাহ, রব্বুল আলামিন বলেন এরা ঈমানের উপর উঠে, আমলের উপর উঠে। 1 নম্বরে ওয়াকিমুস সালাহ, পড়ো নামাজ। তাহলে বুঝা গেছে খিলাফতের পূর্ব শর্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। খিলাফতের পূর্ব শর্ত কি? না দেয়ালে দেয়ালে লিখে দিলে খিলাফত কায়েম হয়ে যাবে। মাঝে মাঝে 2-4টা 10 জন একটা মিছিল করে দিলে খেলাফত কায়েম হয়ে যাবে। মাঝে মাঝে খোদা না খাস্তা পত্রিকাতে একটা আর্টিকেল লিখে দিলে খেলাফত কায়েম হবে না। মাঝে মাঝে কোথাও বোমবারি করে দিলে খেলাফত কায়েম হবে না। এগুলো মিথ্যে কথা, মিথ্যে কথা।
আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? খেলাফতের জন্য পূর্ব শর্ত ঈমান, খেলাফতের জন্য পূর্ব শর্ত আমাল। এই জন্য রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, পড়ো নামাজ। রব্বুল আলামিন 2 নম্বরে কি করব? ওয়া আতুজ যাকাহ, শুধু গাড়ির মডেল বদলায়ও না, মালের হিসাব করে করে যাকাত লাগাও। শুধু বাড়ির ডিজাইন বদলায়ও না, মালের হিসাব করে করে যাকাত লাগাও। শুধু কি বলে এটাকে, শুধু ঘরের ফার্নিচার বদলায়ও না, মালের হিসাব করে করে যাকাত লাগাও। শুধু বিবির গহনার ডিজাইন বদলায়ও না, মালের হিসাব করে করে যাকাত লাগাও। কি ভাই, মুসলমানের বিয়েতে কি পরিমাণ খরচ হয়? আপনাদের ঢাকা শহরের মুসলমানদের বিয়েতে কি গান হয়? জোরে বলেন। এই জাতীয় মুসলমানদের খেলাফত দিব না ফিডা দিব? জোরে বলে না। হ্যাঁ, কি পরিমাণ পিটাই অপেক্ষা করতেছে, কি পরিমাণ পিটা বার্মাতে হইতেছে, কি পরিমাণ পিটাই বাগদাদে হইতেছে, কি পরিমাণ পিটাই ইরাকে হইতেছে, কি পরিমাণ পিটাই সিরিয়াতে হইতেছে, কি পরিমাণ পিটাই ইয়ামানে হইতেছে। এখনো কি চোখ খুলবেন না? আপনার ছেলের বিয়েতে, এক ছেলের বিয়েতে, এক মেয়ের বিয়েতে যে পরিমাণ নাফরমানি ঢাকা শহরে হয়, এক বিয়ে গোটা জাতিরে যদি 1000 বার ধ্বংস করে অল্প হবে। বাস্তব না বাস্তব? আর এটা দিয়ে এদেশে আমান কায়েম হবে, এটা দিয়ে এদেশে নিরাপত্তা কায়েম হবে। আচ্ছা, আরেকটা শব্দ, শেষ শব্দ আমি বলি আপনাদেরকে। 31st নাইট, জানুয়ারির 1ম তারিখ, এটা কি আমাদের না খ্রিস্টানদের? বৈশাখের 1ম তারিখ, এটা আমাদের না হিন্দুদের? আচ্ছা, আমাদের ঈদুল ফিতরে কয়জন হিন্দু উল্লাস করে? বুঝে বলেন, বুঝে বলেন। আমাদের ঈদুল ফিতরে কয়জন হিন্দু উল্লাস করে? আচ্ছা, আমাদের ঈদুল আজহাতে কয়জন ইহুদি আর কয়জন খ্রিস্টান নাচানাচি করে? আচ্ছা, আমাদের ঈদুল আজহাতে কোনো হিন্দু নাচে না কেন? আমাদের ঈদুল আজহাতে কোনো হিন্দুর ঘরে ভালো খাবার পাকানো হয় না কেন? আমাদের ঈদুল ফিতরে কোনো হিন্দু নতুন কাপড় পরে না কেন? ওরা বলে আমরা হিন্দু, ওরা মুসলমান, এরা মুসলমানদের উৎসব, এই জন্য আমরা ওখানে যাব না। এটা মুসলমানদের উৎসব, এই জন্য আমরা নতুন কাপড় পরবো না। এটা মুসলমানদের উৎসব, এই জন্য আমাদের ঘরে ভালো খাবার পাকানোর দরকার নাই। এটা মুসলমানদের উৎসব, এই জন্য আমরা পরস্পরকে থ্যাংক ইউ দেওয়ার আর সাধুবাদ দেওয়ার দরকার নাই। এটা মুসলমানদের উৎসব। ওরা আমাদেরটা কেন আসে না? ওরা হিন্দু যে, এই জন্য আমাদেরটা আসে না। আমরা ওদেরটাই কেন যাই? আমরা মুসলমান হিন্দু মার্কা হয়ে গেছি বলে যাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমাদের ঈদুল ফিতরের দিনে কোন হিন্দুর বাসায় কি ছাগল জবাই হয়? হয়েছে এই পর্যন্ত কোনোদিন? আচ্ছা, ওদের বৈশাখীতে, ওদের পয়লা বৈশাখীতে আমাদের ঘরে রুই মাছ কিনা হয়, ইলিশ মাছ কিনা হয়, এরকম মুসলমান কি আছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব দেন তো। এই মাথাটা কার? আমার। এই মাথাটা কার? তাহলে টুপিটা কার? তাহলে উত্তর হবে কি, মাথা যার যার, টুপি তার তার। বলেন, আবার বলেন। আচ্ছা, এই জামাটা কার? আমার। এই জামাটা কার? শরীর যার যার, জামা তার তার। আচ্ছা, আমার জুতা এটা কার? বলেন, পা যার যার, জুতা তার তার। কথা ঠিক না ব্যাঠি বলেন? আরো সামনে বললে, বিবি যার যার, অধিকার তার তার। ফ্লেট যার যার, খানা তার তার। তো এটা বুঝে থাকলে ওটা কেন বুঝলেন না? ধর্ম যার যার, উৎসব তার তার। হ্যাঁ, বলেন কি বলছি, বলেন। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। জুমা কি আমাদের না ওদের? ঈদের নামাজ কি আমাদের না ওদের? শবে বরাত কি আমাদের না ওদের? শবে কদর কি আমাদের না ওদের? পহেলা বৈশাখী আমাদের না ওদের? বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। তাইলে 31st নাইট, এটা কি আমাদের না ওদের? ওদেরটা নাচবা কেন তুমি? ওদেরটা নাচবা কেন? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই 31st নাইটে নাচানাচি কইরা জাতিকে আর ধ্বংস করিও না। আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? এই জাতিকে আর কি করিও না? ধ্বংস করিও না। জাতি ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আর আপনাকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমি কি মনে কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে? না, আর দাওয়াত দিবে না?
নাকি শর্ত জুড়ে দিবেন আগামী বছর ইনাকে দাওয়াত দিলে আর মাহফিল হবে না? আমরাও ইনশাআল্লাহ শর্ত জুড়ে দিব রব্বুল আলামিনের কাছে, যারা আমাদেরকে বলবা মাহফিল করতে দিব না, আমরা রব্বুল আলামিনকে বলবো আল্লাহ যারা আমাদেরকে বলে মাহফিল করতে দিব না, আল্লাহ তুমিও এদেরকে বেশি দিন রাখো না। আর বুঝেন নাই কথা মনে হয়? আমি কি বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ সূর্য যেদিন পূব দিক থেকে উঠবে, সূর্য যতদিন পূব দিক থেকে উঠবে ততদিন এদেশে মাহফিল চলবে ইনশাআল্লাহ। যতদিন সূর্য পূব দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে না, যতদিন পর্যন্ত পূব দিক থেকে উঠবে ততদিন এদেশে কওমি মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এজন্য শুধু শুধু মুস্তাকুন নবীর উপরে পাবন্দি দিলে লাভ নাই। 1000 মুস্তাকুন নবী তৈরি এখন হয়ে গেছে এখানে, বুঝেন নাই কথা? এজন্য মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত নসিব করেন। আল্লাহ তাআলা আজ থেকে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কওমি মাদ্রাসা পড়াবো ইনশাআল্লাহ। বিবি বাচ্চাদেরকে পর্দা করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমি এনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি, আপনি এনাদের দিল পর্যন্ত পৌঁছিয়ে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।